নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 17 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। মডেল কোশ্চেন পেপার 17। স্কুলের নাম ডোমজল হাই স্কুল, বিনপুর, স্যার কিংসুক মণ্ডল। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার কিংসুক মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পেজ নাম্বার 368, প্রথম আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স, এমসিকিউ কোশ্চেন। একের দাগ, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 × 12 = 12। প্রোজ, পোয়েট্রি, ড্রামা, এটা থেকে এই তিনটি সেকশন থেকে চারটে করে মোট 12টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 12 নম্বর। প্রথম প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, হ্যাম মিন্স দ্য আপার পার্ট অফ এ পিগস লেগ। হ্যাম মানে শূকরের পায়ের ওপরের অংশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। মেয়েটি ট্রেনেতে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য erstwhile Madras state is now known as তামিলনাড়ু। পূর্ববর্তী মাদ্রাজ রাজ্য এখন তামিলনাড়ু নামে পরিচিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইউ আর টায়ার্ড, হিয়ার দ্য টায়ার্ড পার্সন ইজ দ্য হারমিট। এখানে ক্লান্ত ব্যক্তি হলো সন্ন্যাসী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 5, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিজেক্টস দ্য গ্লোরি অফ ওয়ার। কবিতাটি প্রত্যাখ্যান করে যুদ্ধের গৌরব। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, ইন অল ক্লিং আর্ট্রি টুইগস আর কল্ড মিনিয়েচার বাউজ। এখানে ডালপালাগুলোকে ক্ষুদ্র শাখা পোশাখা বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ সনেট। পৃথিবীর কবিতা হলো একটি সনেট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন অফ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ বি এ বি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতার প্রথম কোয়ার্ট্রেনের রাইম স্কিম এ বি এ বি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে ড্রামা থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট, নাম্বার 9, হোয়েন লোমভ ফেন্টেড নাতালিয়া পুলড হিজ স্লিভ। যখন লোমভ অজ্ঞান হয়ে গেলেন, নাতালিয়া তার হাতা মানে জামার যে স্লিভগুলো হয় সেগুলো টেনে গুটিয়ে নিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10, দ্য ওয়ার্ড এগেড ইজ অ্যান ওল্ড এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার। এগেড শব্দটি একটি রাগের পুরনো অভিব্যক্তি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 11, at the end of the play চুবুকভ offers লোমভ and নাতালিয়া some শ্যাম্পেন। নাটকের শেষে চুবুকভ লোমভ এবং নাতালিয়াকে শ্যাম্পেনের কিছু প্রস্তাব দেয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, দ্য প্লে দ্য প্রপোজাল ইজ সেট ইন দ্য কান্ট্রি সাইড অফ রাশিয়া। প্রপোজাল নাটকটি রাশিয়ার গ্রামাঞ্চলে রচিত হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন, এসএকিউ কোশ্চেন। 2 দাগ, আনসার এনি 4 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 × 8 = 8। বন্ধুরা, প্রোজ এবং পোয়েট্রি থেকে 4টে করে মোট 8টা কোশ্চেন করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার। এবং এখানে প্রোজ থেকেও আছে 8টা কোশ্চেন এবং পোয়েট্রি থেকেও আছে 8টা কোশ্চেন। ডবল কোশ্চেন দেওয়া আছে, তোমাদের পছন্দ মতো তোমরা করবে।
শুরু করছি প্রোজ থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 1, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর থট অফ লাফটার? কথক যখন হাসির কথা ভেবেছিল তখন কি হয়েছিল? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, হোয়েন দ্য ন্যারেটর থট অফ লাফটার অ্যাট দ্য রিমার্ক অফ দ্য গার্ল, ইট মেড হিম ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। যখন বর্ণনাকারী মেয়েটির মন্তব্যে হাসির কথা ভেবেছিলেন তখন এটি তাকে বিরক্ত এবং একাকী বোধ করেছিল। নাম্বার 2, হোয়ার ওয়াজ দ্য পার্স অফ মিসেস জোনস হ্যাঙ্গিং ফ্রম? মিসেস জোনসের পার্স কোথায় ঝুলছিল? ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, দ্য পার্স অফ মিসেস জোনস ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম হার শোল্ডার। মিসেস জোনসের পার্স তার কাঁধ থেকে ঝুলছিল। নাম্বার 3, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান অ্যাটাকড বাই দ্য জার্স বডিগার্ড? কেন দাড়িওয়ালা লোকটি জারের দেহরক্ষী দ্বারা আক্রান্ত হয়েছিল? ইন লিও টলস্টয়েজ দ্য থ্রি কোয়েশ্চেন্স, দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভড টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক, বাট দ্য ডে পাস্ট অ্যান্ড হি ডিড নট রিটার্ন, সো হি কেম আউট ফ্রম হিজ অ্যাম্বুস টু ফাইন্ড দ্য জার অ্যান্ড হি কেম আপন হিজ বডিগার্ড অ্যান্ড দে রেকগনাইজড হিম অ্যান্ড উন্ডেড হিম। দাড়িওয়ালা লোকটি জারকে ফেরার পথে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু দিন পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। তাই সে জারকে খুঁজে বের করার জন্য তার অ্যাম্বুস মানে গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে এবং সে তার দেহরক্ষীর কাছে এসে পড়ে। তারা তাকে চিনতে পারে এবং আহত করে। নাম্বার 4, আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। তার নামাজের পরে আমাদের যে নারকেল বাগানটি ছিল তিনি সেখানে হেঁটে যেতেন। হোয়েন ডিড হি রিড দ্য নামাজ? কখন তিনি নামাজ পড়তেন? ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। কালামের বাবা ভোর 4টেই ভোরের আগে নামাজ পড়ে দিন শুরু করেছিলেন। কোশ্চেন 5, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাবিট অলওয়েজ হ্যাপেন্স? মেয়েটির মতে সবসময় কী ঘটে? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, অ্যাকর্ডিং টু দ্য গার্ল, হোয়াইল উই ট্রাভেল বাই ট্রেন, দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। মেয়েটির মতে আমরা যখন ট্রেনে ভ্রমণ করি তখন মনে হয় গাছগুলো নড়ছে, মানে পিছন দিয়ে সরে যাচ্ছে, এবং আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি। নেক্সট নাম্বার 6, হোয়াই ডিড দ্য হারমিট লিভ ইন এ ফরেস্ট? সন্ন্যাসী কেন বনে বাস করত? ইন লিও টলস্টয়েজ দ্য থ্রি কোয়েশ্চেন্স, দ্য হারমিট লিভড ইন দ্য ফরেস্ট অ্যাজ হি প্রেফার্ড টু লিড আ সিম্পল লাইফ, হি নেভার কুইটেড দ্য ফরেস্ট অ্যান্ড রিসিভড অনলি কমন ফোক। সন্ন্যাসী বনে বাস করত কারণ সে সহজ জীবনযাপন করতে পছন্দ করত। তিনি কখনোই বন ছেড়ে যাননি এবং কেবল সাধারণ লোককেই তিনি অভ্যর্থনা জানাতেন। নেক্সট নাম্বার 7, হোয়াট ডিড রোজার টেল মিসেস জোনস অ্যাবাউট হিজ হোম? রোজার মিসেস জোনসকে তার বাড়ি সম্পর্কে কী বলেছিলেন? ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, রজার টোল্ড মিসেস জোনস অ্যাবাউট হিজ হোম দ্যাট দেয়ার ওয়াজ নোবডি হোম অ্যাট দিস হাউস। রোজার মিসেস জোনসকে তার বাড়ির কথা বলেছিলেন যে তার বাড়িতে কেউ নেই। নাম্বার 8, হুম ডিড আব্দুল কালামস ফাদার আস্ক টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল? আব্দুল কালামের পিতা দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাতে কাকে বলেছিলেন? ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালামস ফাদার আস্কড দ্য পিপল হু ভিজিটেড হিম ফর হিজ হেল্প টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল। কালামের বাবা তার সাহায্যের জন্য যারা তাকে দেখতে এসেছেন তাদের দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাতে বলেছিলেন। বন্ধুরা, এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 9, হোয়াট আর দ্য টু অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ভ্যালি? উপত্যকার দুটি বিশেষণ কি? ইন আর্থার র্যাবোজ অ্যাজলিফ ইন দ্য ভ্যালি, দ্য টু অ্যাডজেক্টিভস গিভেন টু দ্য ভ্যালি আর স্মল অ্যান্ড গ্রিন। উপত্যকাকে দেওয়া দুটি বিশেষণ ছোট্ট এবং সবুজ। নাম্বার 10, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য রুট ইজ পুলড আউট? শিকড় বের করে দিলে কি হয়? ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি হোয়েন দ্য ট্রি ইজ পুলড আউট। যখন একটা গাছকে উফরে তুলে নেওয়া হয়, ইট লিভস এ হলো লাইক এ কেভ ইন দ্য আর্থ,
মাটিতে একটা গুহার মতো গর্ত তৈরি হয়, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ দেন এক্সপোজড। তারপর গাছটার যত ক্ষমতা সব প্রকাশ পায়, মানে গাছটা শেষ হয়ে যায়। নাম্বার 11, হোয়াট ডাজ শেক্সপিয়ার বিগিন হিজ সনেট উইথ? শেক্সপিয়ার তার সনেট কী দিয়ে শুরু করেন? এই কোশ্চেনটা আমি ইন্টারনেট থেকে দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখে নাও। ইন সনেট নাম্বার 18, দ্য পোয়েম অ্যাকচুয়ালি বিগিনস উইথ এ কোশ্চেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তিনি এই কবিতাটা শুরু করছেন একটা প্রশ্ন দিয়ে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? অফকোর্স, অবশ্যই দিস পোয়েম ইজন্ট অ্যাবাউট সামার, এটা কিন্তু গ্রীষ্ম সম্পর্কে নয়, বাট ইট ইজ অ্যাবাউট দ্য কম্প্যারিজন বিটুইন দ্য ফেয়ার ইউথস এন্ডিয়ারিং বিউটি। বরং এই কবিতার একটা তুলনা, কার মধ্যে তুলনা? যে যৌবনের যে স্থায়ী সৌন্দর্য এর সঙ্গে তুলনা, অ্যান্ড দ্য ফ্লিটিং বিউটি অফ নেচার, এবং প্রকৃতির যে সৌন্দর্য ক্ষণস্থায়ী, মানে বিভিন্ন ঋতুতে প্রকৃতির বিভিন্ন রূপ হয়, সেই রূপের সঙ্গে আমাদের কবির বন্ধুর রূপের তুলনা করেছেন। নাম্বার 12, হোয়াট প্রিসিডস দ্য সং অফ দ্য গ্রাসহপার? এই কোশ্চেনটা আরেকবারটি পেয়েছিলাম, কোনো একটা মডেল কোশ্চেন পেপার পেয়েছিলাম, তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছিলাম। তো এই কোশ্চেনটার আনসারটা তোমরা ভালো করে দেখবে। আনসারটা মনে হচ্ছে আমার ভুল হচ্ছে, বা যদি ভুল হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা এটা ভুল আনসার, তো আমার কোনো অসুবিধা নেই, তোমরা বলতে পারো। ঘাসফড়িংয়ের গানের আগে কি আছে? ঘাসফড়িং গান করেছে, তার আগে কারা গান করেছে? পাখিরা গান করেছে। তো সেই ভেবে আমি আনসারটা লিখেছি, যদি ভুল হয় অবশ্যই বলবে, কারণ তোমাদেরকে ভুল শেখানোর আমার কোনো লাভ নেই, মানে তোমাদের ভুল শেখাতে আমি চাইনি, কিন্তু আমার নলেজ, জ্ঞান, বুদ্ধি অনেকটাই কম, এখনও অনেক শেখা বাকি আছে, তাই ভুল হয়ে যায়। সত্যি কথা, আমি তোমাদের ভুল শেখাতে চাইনি। সুতরাং যদি ভুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ ভুল শেখা একটা বড় পাপ, আর ভুল শেখানো বড় পাপ। বুঝতে পারছি আমার ভুল হয়, কেন ভুল হয়? কারণ আমার এখনও শেখা অনেক বাকি আছে, এখনও অনেক অসম্পূর্ণতা রয়েছে, সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি, এখনও অনেক শেখা বাকি আছে। সুতরাং যেদিন আরও বেশি বেশি করে শিখবো, তোমাদেরকে হয়তো আরও বেশি বেশি করে আমি প্রোভাইড করতে পারবো, অবশ্যই বলবে তোমরা কিন্তু। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য বার্ড সং প্রিসিডস দ্য সং অফ দ্য গ্রাসহপার। পাখির গান ঘাসফড়িংয়ের আগে, গানের আগে হয়। নাম্বার 13, হাউ ইজ দ্য ভ্যালি ইলুমিনেটেড? কীভাবে উপত্যকা আলোকিত হয়? ওকে, কীভাবে উপত্যকা আলোকিত হয়? ইন আর্থার র্যাবোস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, the valley is illuminated by the bright sun rays that stream down the mountain top. উপত্যকাটি পাহাড়ের চূড়া থেকে প্রবাহিত উজ্জ্বল সূর্যের রশ্মি দ্বারা আলোকিত হয়। নাম্বার 14, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড থ্রিলস মিন ইন দ্য পোয়েম? কবিতায় থ্রিলস শব্দের অর্থ কী? ইন জন কেটস দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য ওয়ার্ড থ্রিলস ইন দ্য পোয়েম মিনস টু মেক এ লাউড সাউন্ড, প্রচণ্ড জোরে শব্দ করা। নাম্বার 15, হাউ ডাজ প্যাটেল ডিসক্রাইব দ্য হাইট অফ দ্য ট্রি? প্যাটেল কীভাবে গাছের, এখানে আড়াল নয়, গাছের ছাল মানে গাছের ত্বকের বর্ণনা করেছেন। ইন গিভ প্যাটেলস অন কিলিং আ ট্রি, দ্য আউটার রাইন্ড অফ দ্য ট্রি সিমস টু হ্যাভ পেনফুল, পেল প্যাচেস গিভিং দ্য ইমপ্রেশন অফ এ লেপ্রোসি অ্যাফেক্টেড পেশেন্ট, ইট রেফার্স টু দ্য স্কেলি কভারিং অন এ স্কিন লেজিয়ন। গাছের বাইরের অংশ বেদনাদায়ক ফ্যাকাসে দাগ রয়েছে, দেখে মনে হচ্ছে যেন কুষ্ঠ রোগের মতো মনে হচ্ছে, এটি ত্বকের ক্ষতের উপর আঁশযুক্ত আবরণকে বোঝায়। লাস্ট নাম্বার 16, হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ ইমোর্টাল? কবির মতে অমরকে? ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হিজ ইয়াং ফ্রেন্ড অ্যান্ড হিজ বিউটি আর ইমোর্টাল। কবির মতে তার তরুণ বন্ধু এবং তার সৌন্দর্য অমর। বন্ধুরা, এরপরে আছে গ্রামার 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1:6 = 6। 6টা আছে 1 নাম্বার করে, 6 নম্বর। নাম্বার 1, নাতালিয়া ফরগিভ আস, ইভান ভেসালেভিচ, উই ওয়ার অল এ লিটিল হিটেড। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো নাতালিয়া বলছে আমাদের ক্ষমা করো ইভান ভেসালেভিচ, আমরা সবাই একটু রেগে গিয়েছিলাম। নাতালিয়া begged forgiveness of Ivan Vasilevich and said that they were all a little bit heated. নাতালিয়া ইভান ভেসালেভিচের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তারা সবাই কিছুটা রেগেছিল। নাম্বার 2,
দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয়, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো ছেলেটিকে মহিলাটি দেখেনি। দ্য বয় ওয়াজ নট ওয়াচড বাই দ্য ওম্যান। নাম্বার 3, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এখানে লিডের তলায় আন্ডারলাইন করা আছে, বলা আছে এটা ভাব ফর্মে চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো সে গ্রীষ্মের বিলাসিতার নেতৃত্ব দেয়। হি লিডস ইন সামার লাক্সারি, সে গ্রীষ্মের বিলাসিতার নেতৃত্ব করে। নাম্বার 4, দ্য জাজ অ্যাগ্রিড হুইথ নান অফ দেম। এটা নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছেন, কোথা নেগেটিভ সেন্টেন্স, এটাই তো নেগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এটা ভুল দিয়েছে হয়তো, তাহলে হয়তো অ্যাফার্মেটিভে করতে বলবে। তো আমি আনসার করছি যার তাদের কারোর সাথে একমত হয়নি, তার মানে কি অসম্মত ছিল, তাহলে দ্য জাজ ডিসএগ্রিড হুইথ অল অফ দেম, সবারই সাথে অসম্মত ছিল। ওকে, নাম্বার 5, 5 কোশ্চেনের আনসারটা ভালো করে দেখবে, যদি ভুল হয় বলবে অবশ্যই। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে, মানে হলো এই জল তারপরে ইনভ্যালিড মানে হচ্ছে যারা ফিজিক্যালি ডিসেবল, তাদেরকে বলা ইনভ্যালিড, বাড়িতে নিয়ে যায়। তো আমি করেছি দিস ওয়াটার হুইচ ওয়াজ দেন ক্যারিড হোম ওয়াজ ফর ইনভ্যালিডস, মানে এই জলটা নিয়ে যায় বাড়িতে যেটা ওই ইনভ্যালিডদের জন্য। ওকে, ভালো করে দেখবে তোমরা। নাম্বার 6, ওভারশট ইজ হি দ্য ফার্স্ট টাইম আই হিয়ার ইট, এটা সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে, এই আনসারটা ভালো করে দেখবে, ভুল যেতে পারে। ওভারশট মানে সে চোয়ালের কেসটা, ছোটো বড়ো চোয়াল এর কেসটা বলেছে, প্রথমবার শুনলাম, তাহলে দ্য ফার্স্ট টাইম আই হিয়ার ইট ওভারশট, প্রথমবারে আমি এটাকে শুনলাম যে চোয়ালটা ওভারশট। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। fill in the blanks with appropriate articles and or prepositions, half into 6 equal to 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 6টা আছে, হাফ করে 3 নাম্বার। নাম্বার 1 কিছু নাই, পড়ছি। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আমাদের এলাকায় একটি পুরানো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যার নামাজ পড়তে নিয়ে যেতেন। আরবি প্রার্থনার অর্থ সম্পর্কে আমার ক্ষীণ ধারণা ছিল না, তবে আমি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলাম যে তারা ঈশ্বরের কাছে পৌঁছেছে, মানে প্রার্থনাগুলো পৌঁছায় ঈশ্বরের কাছে। সেন্টেন্স কারেকশান একটি আছে, 1 নাম্বার, বলা আছে বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটিং, কিন্তু আমি উত্তেজনাপূর্ণ থেকে আমার কানে একটি শব্দ পাচ্ছি। এখানে এক্সাইটিংটা ভুল আছে, এক্সাইটিংটা চেঞ্জ হয়ে হবে এক্সাইটমেন্ট হবে, এক্সাইটমেন্ট হবে। ওকে, এরপর আছে আনসিন, খুব সুন্দর সহজ সরল আনসিন আছে, এবং আনসিনটা থেকে শেখার অনেক কিছু জিনিস আছে। এখানে বলা আছে হ্যাপিনেস সম্পর্কে আনসিনটা, মানে এখানে বলা আছে আমরা অনেক কিছু করি, অনেক বড় রকম কিছু করি সুখ পাওয়ার জন্য, কিন্তু আমরা সুখ পেতে পারি না। সুখ হচ্ছে সূর্যের আলোর মতো, প্রত্যেকটা জিনিসের মধ্যে সুখ আছে, শুধু তোমাকে সেই জিনিসটা অনুভব করতে হবে, সেই জিনিসটার তাৎপর্য বুঝতে হবে, তাহলেই তুমি একটা ছোট্ট পাড়া পিন থেকেও সুখ পাওয়া যেতে পারে। প্রত্যেকটা জিনিস থেকে তোমাকে সুখ পাওয়া যেতে পারে, যে ভীষণ বড় কাজ করতে হবে তারপরে সুখ পাওয়া যাবে সেটা কিন্তু নয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে সুখ আছে। তো সেই সম্পর্কে আজকে আমি পড়ে শোনাবো তোমাদেরকে, তোমরা শুনে নাও। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। হ্যাপিনেস ইজ লাইক দ্য সান, সুখ সূর্যের মতো। ইট ইজ অফেন হিডেন বাই দ্য ক্লাউডস অফ থটস, ওরিজ অ্যান্ড ডিজায়ার্স। এটি প্রায়শই চিন্তা, উদ্বেগ এবং আকাঙ্ক্ষার মধ্যে মেঘে লুকিয়ে থাকে। উই হ্যাভ টু স্ক্যাটার অ্যান্ড রিজলভ দেম টু এক্সপিরিয়েন্স হ্যাপিনেস। সুখ অনুভব করার জন্য আমাদের তাদের ছড়িয়ে দিতে হবে এবং দ্রবীভূত করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ক্রিয়েট হ্যাপিনেস, তুমি কখনো সুখকে তৈরি করতে পারবে না। অল ইউ হ্যাভ টু ডু ইজ কাম ইউর মাইন্ড, তুমি যা করতে পারবে তোমার মনকে শান্ত করতে পারবে। বিকজ হোয়েন দেয়ার ইজ কোয়াইট মাইন্ড অ্যান্ড ইনার পিস দেয়ার ইজ হ্যাপিনেস। কারণ যখন মন শান্ত এবং অভ্যন্তরীণ শান্তি থাকে তখনই সুখ থাকে। হ্যাপিনেস ইজ নট সামথিং ফার অ্যাওয়ে অ্যান্ড আনঅ্যাটেনেবল, সুখ দূরের এবং অপ্রাপ্য কিছু নয়। হ্যাপিনেস ডাজ নট ডিপেন্ড অন সার্কামস্টান্সেস, অবজেক্টস অর ইভেন্টস। সুখ পরিস্থিতি, বস্তু বা ঘটনার ওপর নির্ভর করে না। ইট ইজ
অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার কনসাসনেস, of our essence, but hidden and covered from sight by our thoughts, desires and worries. এটি আমাদের চেতনার একটি অবিচ্ছেদ্য অংশ, আমাদের সারাংশ, কিন্তু আমাদের চিন্তা, আকাঙ্ক্ষা এবং উদ্বেগ দ্বারা লুকানো এবং দৃষ্টি থেকে আবৃত। The mind is always in a constant race from one thought to another, from one worry to another. আমাদের মন সবসময় কিন্তু এক চিন্তা থেকে অন্য চিন্তা, এক উদ্বেগ থেকে অন্য উদ্বেগের মধ্যে অবিরাম ছুটে চলেছে। ইট কনস্ট্যান্টলি ওয়ান অবজেক্ট অর টক্স টু অ্যানাদার, নেভার স্ট্যান্ডিং স্টিল। এটি ক্রমাগত একটি বস্তু বা অন্য কাজ করে, যা কখনো স্থিরভাবে থাকে না। কিছু না কিছু করছে মনটা, কোনো স্থির নয়। দিস রেস্টলেসনেস হাইডস দ্য হ্যাপিনেস দ্যাট ইজ উইথিন ইউ। এই অস্থিরতাই আমাদের সুখটাকে লুকিয়ে রাখে, যেটা আমাদের মধ্যে থাকে। ইট ইজ লাইক এ চপি সি দ্যাট হাইডস দ্য বটম। এটাই আমাদের মধ্যে লুকিয়ে থাকা একটা বেশ লম্ফঝম্প করা বা ছিন্ন বিচ্ছিন্ন করা সমুদ্র। হোয়েন দ্য সি গেটস কাম, যখন আমাদের এই ভিতরের সমুদ্র শান্ত হয়ে যায়, ইউ ক্যান সি দ্য বটম, তখন তুমি ভিতরের দৃষ্টি বা ভিতরটাকে ভালো করে জানতে পারবে। ইন দ্য সেম ওয়ে, এভাবেই হোয়েন দ্য মাইন্ড গেটস কোয়াইট, যখন মন শান্ত হয়ে যায়, ইউ সেন্স দ্য হ্যাপিনেস দ্যাট ইজ উইথিন ইউ, তখন তুমি বুঝতে পারবে তোমার মধ্যে শান্তি, সুখ কোথায় আছে। ইউ ক্যান নট সি আ ট্রেজার অ্যাট দ্য বটম অফ এ স্ট্রমি অ্যান্ড মাডি লেক, অলদো ইট ইজ দেয়ার। তুমি কখনো একটি ঝোড়ো এবং কর্দমাক্ত হ্রদের নিচে একটি যে সুখ বলে ধন সম্পদ আছে, সেটা কখনো খুঁজে পাবে না। হাউএভার হোয়েন দ্য উইন্ড স্টপস, যখন বাতাস থেমে যাবে, দ্য ওয়াটার বিকাম স্টিল, যখন কাদাগুলো স্থির হয়ে পড়ে যাবে, অ্যান্ড দ্য মাড সিং, এবং যখন কাদা ডুবে যাবে, ইউ ক্যান সি দ্য ট্রেজার, তখন তুমি ওই সম্পত্তিটা বা ধনটা খুঁজে পাবে। দ্য ট্রেজার ইজ দেয়ার, ধন সম্পত্তিটা ওখানেই ছিল। হোয়েদার ইউ সি ইট অর নট, তুমি দেখতে পাও বা না পাও। সো ইজ হ্যাপিনেস, তেমনি সুখ। ইট ইজ অলওয়েজ হিয়ার, এটা এখানেই আছে। অনলি হিডেন বাই থটস, ডিজায়ার্স অ্যান্ড ওরিজ, শুধুমাত্র ইচ্ছা, চিন্তা এবং উদ্বেগের মধ্যে লুকোনো আছে। বড় বড় চিন্তা আমাদের, বড় বড় ভাবনা, বড় বড় টেনশন, তার মধ্যে আমাদের চিন্তা, আমাদের সুখটা লুকিয়ে আছে। সেগুলোকে কন্ট্রোল করো, দেখবে তুমি তোমার ভিতরে যে ইনার একটা হ্যাপিনেস, সেটা খুঁজে পাচ্ছ। ইউ ক্যান এক্সপিরিয়েন্স মোর অ্যান্ড মোর হ্যাপিনেস ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে আরও সুখ অনুভব করতে পারো। অনলি ইউর থটস স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং ইট, যদি শুধুমাত্র তোমার চিন্তাধারা এটি অভিজ্ঞতার পথে দাঁড়ায়। নেক্সট টাইম ইউ ফিল হ্যাপি, স্টপ ফর এ মোমেন্ট অ্যান্ড ওয়াচ দ্য স্টেট অফ ইউর মাইন্ড। পরের বার যখন তুমি খুশি হবে, এক মুহূর্ত থামবে এবং তোমার মনের অবস্থা বুঝবে। ইউ উইল বি সারপ্রাইজ টু ডিসকভার দ্যাট ইট ইজ কাম, তখন তুমি অবাক হয়ে যাবে যে তোমার মনটা তখন শান্ত আছে। অ্যান্ড দেয়ার আর অলমোস্ট নো থটস ইন ইউর মাইন্ড, আর তখন তোমার মনে কোনো চিন্তাই থাকবে না। সিন্স দ্য মাইন্ড ইজ নট অ্যাকাস্টম টু স্টে ইন দিস পিসফুল স্টেট ফর লং, যেহেতু আমাদের মনটা দীর্ঘ সময় শান্ত বা শান্তিতে থাকতে পারে না, ইট সুন বিকামস অ্যাক্টিভ এগেন, আবার সেই ছটপট শুরু হয়ে যাবে। অ্যান্ড দ্য সেন্স অফ হ্যাপিনেস ডিসঅ্যাপিয়ার্স, আবার আমাদের মধ্যে সেই চঞ্চলতা, আবার অস্থিরতার ভাব জেগে উঠবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, 1 into 4 = 4। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হ্যাপিনেস ক্যান নট বি ক্রিয়েটেড, সুখ তৈরি করা যায় না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, মাইন্ড ডাজ নট কনস্ট্যান্টলি মুভ ফ্রম ওয়ান অবজেক্ট টু টাস্ক টু অ্যানাদার, মন ক্রমাগত এক বস্তু বা কাজ থেকে অন্য কাজে স্থানান্তরিত যায় না, এটা তো একবারে মিথ্যে কথা, ফলস হবে, লিখতে হবে এফ। কোশ্চেন 3, হ্যাপিনেস ইজ অলওয়েজ দেয়ার, অনলি হিডেন বাই থটস, ডিজায়ার্স অ্যান্ড ওরিজ, সুখ সবসময় আছে, শুধুমাত্র চিন্তা, আকাঙ্ক্ষা এবং উদ্বেগের দ্বারা লুকানো আছে, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 4, হিউম্যান মাইন্ড ইজ অ্যাকাস্টম টু স্টে ইন পিসফুল স্টেট ফর এ লং টাইম, মানুষের মন দীর্ঘ সময় শান্তিতে থাকতে অভ্যস্ত, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। বিয়ের দাগ, আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 words, 2 into 3 = 6। বন্ধুরা, 3টি কোশ্চেন আছে, যার আনসার লিখতে হবে 30 শব্দে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ইজ কমন বিটুইন হ্যাপিনেস অ্যান্ড দ্য সান, সুখ এবং সূর্যের মধ্যে সাধারণ কি কমন জিনিসটা কি?
হ্যাপিনেস ইজ লাইক দ্য সান, সূর্য হচ্ছে সুখ হচ্ছে সূর্যের মতো। ইট ইজ অফেন হিডেন বাই দ্য ক্লাউডস অফ থটস ওরিজ অ্যান্ড ডিজায়ার, এগুলো চিন্তা কামনা আকাঙ্ক্ষার মধ্যে লুকিয়ে থাকে। উই হ্যাভ টু স্ক্যাটার অ্যান্ড ডিজলভ দেম টু এক্সপিরিয়েন্স হ্যাপিনেস, সুখ পেতে হলে এই সমস্ত জিনিসকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এবং তাদের মধ্যে দ্রবীভূত হতে হবে। উই ডোন্ট হ্যাভ টু ক্রিয়েট হ্যাপিনেস, আমরা সুখ তৈরি করতে পারি না। অল উই হ্যাভ টু ডু ইজ কাম আওয়ার মাইন্ড, আমরা যা করতে পারি তাহলে আমার মনকে শান্তি করতে পারি। বিকজ হোয়েন দেয়ার ইজ কোয়াইট মাইন্ড, কারণ যখন মন শান্ত থাকে, অ্যান্ড ইনার পিস দেয়ার ইজ হ্যাপিনেস, যেটা সবচেয়ে শান্তি সেটা হলো সুখ। মনকে শান্ত করার সহজ উপায় সকালে ওঠা, মেডিটেশান করো। কিচ্ছু নয়, 100 থেকে 1 পর্যন্ত শেষ থেকে রিভার্সে গোনো, জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাসটা ধরে রাখো, হালকাভাবে ছাড়ো, দেখো পুরো মন কন্ট্রোল হয়ে যাচ্ছে। নেক্সট নাম্বার 2, হাউ ডাজ দ্য রেস্টলেসনেস অফ আওয়ার মাইন্ড কাম ইন দ্য ওয়ে অফ আওয়ার হ্যাপিনেস, কীভাবে আমাদের মনের অস্থিরতা আমাদের সুখের পথে আসে। পড়ছি, দেখে নাও। দ্য মাইন্ড ইজ অলওয়েজ ইন এ কনস্ট্যান্ট রেস ফ্রম ওয়ান থট টু অ্যানাদার, ফ্রম ওয়ান ওরি টু অ্যানাদার। আমাদের মন সবসময়, এভরি অ্যান্ড ইচ টাইম, এক চিন্তা থেকে অন্য চিন্তায়, এক ভাবনা থেকে অন্য ভাবনায় ছুটে যাচ্ছে। ইট কনস্ট্যান্টলি ওয়ান অবজেক্ট অর টাক্স টু অ্যানাদার, নেভার স্ট্যান্ডিং স্টিল, কিছু না কিছু ভেবে যাচ্ছে, কখনো স্থির নেই। দিস রেস্টলেসনেস হাইডস দ্য হ্যাপিনেস, এটাই আমাদের মনেকে যে সুখ আছে সেটাকে লুকিয়ে রেখেছে। দ্যাট ইজ উইথিন আস, যেটা আমাদের মধ্যে আছে। ইট ইজ লাইক এ চপি সি দ্যাট হাইডস দ্য বটম, এটা হচ্ছে একটা মানে প্রচণ্ড একদম তুফান সৃষ্টিকারী সমুদ্র যেটা আমাদের মধ্যে আছে। হোয়েন দ্য সি গেটস কাম, যখন সমুদ্রটা শান্ত হয়ে যাবে, উই ক্যান সি দ্য বটম, আমরা নিচের দিকে তাকাতে পারবো। এই লাইনটার মানেটা ঠিক আমি বুঝে উঠতে পারি না। এই যে ইট ইজ লাইক এ চপি সি দ্যাট হাইডস দ্য বটম, হোয়েন দ্য সি গেটস কাম উই ক্যান সি দ্য বটম, এটার মানেটা বুঝতে উঠতে পারিনি, তোমরা বলবে অবশ্যই। ইন দ্য সেম ওয়ে, একইভাবে হোয়েন দ্য মাইন্ড গেটস কোয়াইট, যখন মন শান্ত হয়ে যায়, উই সেন্স দ্য হ্যাপিনেস দ্যাট ইজ উইথিন আস, তখন আমরা দেখি আমাদের মধ্যে শান্তি বা সুখটা। নেক্সট নাম্বার 3, হাউ ক্যান উই ডিটেক্ট দ্য ট্রেজার অ্যাট দ্য বটম অফ এ স্ট্রমি অ্যান্ড মাডি লেক, ঝোড়ো এবং কর্দমাক্ত হ্রদের তলদেশে আমরা কীভাবে ধন শনাক্ত করতে পারি। উই ক্যান নট সি এ ট্রেজার অ্যাট দ্য বটম অফ এ স্ট্রমি অ্যান্ড মাডি লেক অলদো ইট ইজ ডিয়ার, আমরা একটা ঘোলাটে জলে কখনো সুখ খুঁজে পাই না। হাউএভার হোয়েন দ্য উইন্ড স্টপ, যখন বাতাস থেমে যাবে, দ্য ওয়াটার বিকামস স্টিল, তখন জল স্থির হয়ে পড়বে। অ্যান্ড দ্য মাড সিঙ্কস, এবং কাদা দ্রবীভূত হয়ে যাবে, উই ক্যান সি দ্য ট্রেজার, আমরা তখন ধন সম্পত্তি খুঁজে পাবো। দ্য ট্রেজার ইজ দেয়ার, ধন সম্পত্তি সেখানেই আছে, হোয়েদার উই সি ইট অর নট, আমরা দেখতে পাই বা না পাই। সো ইজ হ্যাপিনেস, তেমনি সুখ, ইট ইজ অলওয়েজ হিয়ার, এটা সবসময় এখানে আছে। অনলি হিডেন বাই থটস ডিজায়ার্স অ্যান্ড ওরিজ, সবসময় চিন্তা ভাবনা দুশ্চিন্তার মধ্যে লুকিয়ে আছে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বাটনটি প্রেস করে দেবে। আর যদি আরও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।